যা গরম পড়েছে, গরমের দুপুরবেলা কিন্তু মশলাদার খাবার খেতে এতটাই ভয় লাগে, আর বাচ্চাদেরকে খাওয়াবো সেটা তো ভাবতেই পারি না। তো আজকে দুপুরে বানিয়ে নিয়েছিলাম এই বাটা মাছের পাতলা ঝোল, তাও কম মশলায়। তাহলে চলো কথা না বাড়িয়ে কিন্তু রেসিপিটা কিভাবে করেছি দেখে নিই। তো অনেকেই কিন্তু বলবে সেটা আবার কি বড় ব্যাপার, বাটা মাছের পাতলা ঝোল তো সবাই করতে পারে। আমি আগে পারতাম না, জানো সত্যি কথা, আমি একদমই পাতলা ঝোল বা কম মশলা রান্না করতে একদমই পারতাম না। কিন্তু আমার মার থেকে কিন্তু আস্তে আস্তে আমি এটাও শিখে নিয়েছি যে কম মশলায় কিভাবে সুস্বাদু রান্না করা যায়, আর সেই রেসিপিটাই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে কথা না বাড়িয়ে কিন্তু রান্নার দিকে যাওয়া যাক। আর হ্যাঁ, রান্না করার আগে মাছগুলোকে ভালো করে হলুদ নুন মাখিয়ে কিন্তু ০.৫ ঘন্টা রেস্টে রেখে দেবে। তাতে কি হবে, মাছগুলো ভাজার সময় ফুটবে না, আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। তো এদিকে মাছ ম্যারিনেট করা হয়ে গেছে, এদিকে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি যে কি কি দিয়ে রান্না করব। আর সাথে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমি অনেকটাই অনুপ্রেরণা পাই, যাতে নতুন নতুন রান্না ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো মশলা তৈরি করে কিন্তু ঝটপট রান্নাটা চাপিয়ে দিই।
পুরো রান্নার প্রসেসিংটা কিন্তু আমি ধাপে ধাপে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তারপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কমেন্ট করতে পারো। আর এভাবে কিন্তু অবশ্যই গরমের দুপুরবেলা এরকম মাছের ঝোলটা পাতলা করে বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগবে খেতে। আমার রেসিপিতে কিন্তু কোনো রকমের ভেজাল থাকে না, যথারীতি চেষ্টা করি আমি ভেজালযুক্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে। তো তাহলে চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো ফাইনালি কতটা লোভনীয় লাগছে দেখতে আর কতটা সুস্বাদু হয়েছে, সেটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করলেই বুঝতে পারবে যে এরকম বাটা মাছের পাতলা ঝোল রান্না করলে কতটা সুস্বাদু লাগে গরম গরম ভাতের সাথে খেতে। আমি তো দুপুরবেলা একদম জমিয়ে খাওয়া দাওয়া করেছি এই পাতলা মাছের ঝোলটা দিয়ে। তোমরাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের একটি রান্না নতুন ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যাবে। টাটা।